হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে দারুণভাবে চিলি চিকেনের রেসিপিটা তৈরি করে দেখাবো। তাই আপনারা এই ভিডিওর সামনে ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রাইড রাইসে ছেঁকে একটা বাটির মধ্যে কিন্তু রেখে দিলাম। এই বাটির মধ্যে আমি পকোড়াগুলিকে রাখলাম। এইভাবে আমি সব মাংসের পিসগুলিকে একইভাবে ভেজে এই বাটির মধ্যে রেখে দিলাম। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে চিলি চিকেন তৈরি করে নেব। তার জন্য আমি এখানে আপনারাও কিন্তু এইভাবে রাইসটাকে ঝরঝরে করে নেবেন। এবার আমি এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি গাজর দিয়ে দিলাম, তারপরে বিনস দিলাম, তারপর হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস তৈরি করাটা দেখাবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন কিন্তু সবারই ফেভারিট। তাহলে চলুন আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস তৈরি করাটা দেখে নিই। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রাম বাসমতি চাল নিয়েছি এবং চালটাকে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে রেখেছি। এবার আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে গ্যাস অন করে কিন্তু বসিয়ে দিয়েছি এবং এই হাঁড়ির মধ্যে 3টে এলাচ, কিছু দারচিনি এবং কিছু লবঙ্গ এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে জলটাকে গরম করে নেব। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে চালটা দিয়ে দিলাম এবং রাইস হওয়া পর্যন্ত ওয়েট করব। তবে আপনারা মনে রাখবেন, চালটাকে আপনারা খুব বেশি ফোটাবেন না। হাফ সেদ্ধ থেকে একটু বেশি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আপনারা রাইসটাকে অন্য একটা জায়গায় ছেঁকে নেবেন। রাইসটা হতে থাকুক, ততক্ষণে আমরা ফ্রাইড রাইসে দেওয়ার জন্যে সবজিগুলো ভেজে নিই। ফ্রাইড রাইসে দেওয়ার জন্যে সবজির মধ্যে আমি এখানে গাজর নিয়েছি এবং গাজরগুলোকে কেটে এইভাবে রেখেছি। বিনস নিয়েছি, বিনসগুলোকেও কেটে আমি এইভাবে রেখেছি। কিছু ক্যাপসিকাম নিয়েছি এবং কিছু মটরশুঁটি নিয়েছি। এবার আমি এই সবজিগুলোকে আলাদা আলাদাভাবে ভালো করে ভেজে নেব। প্রথমে আমি গাজর ভেজে নেব, তাই অন্য পাশের একটা ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং এই কড়াইটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গাজরগুলোকে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি গাজরটা ভেজে নেব। প্রায় 5 থেকে 10 মিনিট আমি এই গাজরগুলোকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ভেজে নিলাম। দেখুন আমার গাজর ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে গাজরগুলোকে নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে বাকি সবজিগুলো ভেজে নেব। বিনস দিয়ে দিলাম এবং আমি এই বিনসটাকে ভালো করে নাড়িয়ে ভেজে নেব। দেখুন আমার বিনস ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই বিনসগুলোকে নামিয়ে নেব। এবার আমি মটরশুঁটি এবং ক্যাপসিকাম একসঙ্গে ভেজে নেব। প্রথমে আমি মটরশুঁটি দিয়ে দিলাম এবং মটরশুঁটিটা হাফ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দেব। মটরশুঁটি হাফ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম এবং ক্যাপসিকামটাকে মটরশুঁটির সঙ্গে ভালো করে ভেজে আমি ওই প্লেটের মধ্যে কিন্তু নামিয়ে নেব। এবারে আমি কাজু বাদাম এবং কিশমিশ ভেজে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দেবেন। প্রায় 2 থেকে 3 মিনিট আপনারা কাজু বাদাম এবং কিশমিশটাকে ভেজে নেবেন। দেখুন আমি সব সবজিগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে রেখেছি। এবার আমরা রাইসটা কতটা হলো ওইটা একটু দেখে নিই। মাঝে মাঝে রাইসটাকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে হাঁড়ির নিচে রাইসটা বসে না যায়।
হাফ সেদ্ধ এর থেকে একটু বেশি পরিমাণ আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমার রাইসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু এখান থেকে রাইসটাকে গড়িয়ে নেব, বা আপনারা ছেঁকে নিতেও পারেন। দেখুন আমার রাইসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই রাইসটাকে ভেজে নেব। তার জন্যে প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ফ্রাইড রাইস তৈরি করলে ফ্রাইড রাইসটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। দেখুন ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি রাইসটা দিয়ে দিলাম। আমার রাইসটা কিন্তু এইভাবে হয়েছে, আপনারাও কিন্তু এইভাবে রাইসটাকে ঝরঝরে করে নেবেন। এবার আমি এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি গাজর দিয়ে দিলাম, তারপরে বিনস দিলাম, তারপর কিন্তু আমি মটরশুঁটি এবং ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে চিনির গুঁড়ো দেব। আমি এখানে 200 গ্রাম চিনির গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম, এবং আমি এই চিনির গুঁড়োটা দিয়ে রাইস এবং সবজির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি কিন্তু চিনির গুঁড়োটার সঙ্গে রাইস এবং সবজি ভালো করে মাখিয়ে নিলাম, এবং আমি এই রাইসটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে একটু নাড়িয়ে নেব। আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই রাইসের মধ্যে গোলমরিচের গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম, আর আমি এটাকে আরও 2 মিনিট ভালো করে একটু ভেজে নেব। দেখুন আমি 2 মিনিট কিন্তু রাইসটাকে ভালো করে একটু ভেজে নিলাম। আমার এই ফ্রাইড রাইসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। দেখুন আমার ফ্রাইড রাইসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এই ফ্রাইড রাইসটাকে সার্ভ করব। আমি এই প্লেটের মধ্যে ফ্রাইড রাইসটা সার্ভ করলাম। দেখুন ফ্রাইড রাইসের কালারটাও যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন কিন্তু সবারই ফেভারিট। তাই আমি নেক্সট ভিডিওতে চিলি চিকেনের রেসিপিটা আপনাদের সামনে দেখাবো। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে দারুণভাবে চিলি চিকেনের রেসিপিটা তৈরি করে দেখাবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন কিন্তু সবারই ফেভারিট, এবং এই রেসিপিটা আমাদের সকলেরই পছন্দের। তাহলে চলুন আমরা আজকে চিলি চিকেনের রেসিপিটা তৈরি করা দেখে নিই। চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, এবং মাংসের পিসগুলোকে কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, এবং এই মাংসটাকে আমি কিন্তু ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমেই 3 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে একে একে প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে দেব, তারপর ময়দা, এবং তারপর চালের গুঁড়ি। আমি এখানে কর্নফ্লাওয়ার 100 গ্রাম নিয়েছি, ময়দা 100 গ্রাম নিয়েছি, এবং চালের গুঁড়ি 50 গ্রাম নিয়েছি। আপনারা চালের গুঁড়ি না দিতে চাইলে কর্নফ্লাওয়ার এবং ময়দা দিতে পারেন, তখন আপনারা কর্নফ্লাওয়ার এবং ময়দাটা সেম পরিমাণ নেবেন। এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ি দিলাম, এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি দিলাম। এবারে আমি হাত দিয়ে ভালো করে মাংসটাকে ম্যাগনেট করে নেব। দেখুন আমি হাত দিয়ে মাংসটাকে ভালো করে একটু ম্যাগনেট করে নিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর কিন্তু এর মধ্যে আমার আরও 2টো ডিম লাগবে, তার জন্য কিন্তু আমি আরও 2টো ডিম ফাটিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে মাংসটাকে ম্যাগনেট করে নেব। দেখুন আমি মাংসটাকে কিন্তু ম্যাগনেট করে নিয়েছি। এর মধ্যে আমি কিন্তু 5 টেবিল চামচ সয়া সস দিব, তাই আমি এর মধ্যে কিন্তু 5 টেবিল চামচ সয়া সস দিয়ে মাংসটাকে ভালো করে ম্যাগনেট করে নিয়েছি। দেখুন আমার মাংসটা কিন্তু ভালো করে ম্যাগনেট করা হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। প্রায় 30 মিনিট পরে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবং কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 500 মিলিলিটার সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি মাংসগুলোকে ভেজে নেব।
তেলটা খুব গরম হয়ে গেলে তার মধ্যে আমি কিন্তু মাংসের পিসগুলো দিয়ে দিলাম। আমি একটার পর একটা মাংসগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। মাংসের পিসগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি উল্টে পাল্টে মাংসের পিসগুলোকে ভালো করে ভেজে পকোড়ার মতো করে নেব। দেখুন আমি উল্টে পাল্টে মাংসের পিসগুলোকে খুব ভালো করে ভেজে পকোড়ার মতো করে নিয়েছি। এবারে আমি এই মাংসের পিসগুলোকে ছেঁকে নেব। আমি একটা ছাঁকুনিতে এই মাংসের পিসগুলিতে ছেঁকে একটা বাটির মধ্যে কিন্তু রেখে দিলাম। এই বাটির মধ্যে আমি পকোড়াগুলিকে রাখলাম। এইভাবে আমি সব মাংসের পিসগুলিকে একইভাবে ভেজে এই বাটির মধ্যে রেখে দিলাম। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে চিলি চিকেন তৈরি করে নেব। তার জন্যে আমি এখানে ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমি এখানে দুটো ক্যাপসিকামকে এইভাবে কেটেছি এবং কাঁচা লঙ্কাকে আমি কিন্তু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর আমি এখানে টমেটোকে কেটে নিয়েছি। দেখুন আমি টমেটোকে কিন্তু এইভাবে কেটে একটা প্লেটের মধ্যে রেখেছি। আর আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও কিন্তু আমি এইভাবে সাইজ করে কেটেছি। এবারে আমি একটা বাটির মধ্যে টমেটো সস এবং সয়া সস মিক্স করে নেব। আমি এখানে 100 গ্রাম টমেটো সস দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে 10 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এবারে দুটো সসকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি এই দুটো সসকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে আমি আরেকটা বাটির মধ্যে 50 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এই কর্নফ্লাওয়ারকে জলের সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব। প্রায় 3 মিনিট মতো আমি মাখিয়ে নিয়েছি এবং চিলি চিকেনের শেষে এই কর্নফ্লাওয়ারটাকে আমি দিয়ে দেব। চিলি চিকেন তৈরি করার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি চিলি চিকেনের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম এবং নুনটা দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে প্রায় 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিলাম এবং আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। প্রায় 4 মিনিট আমি এইগুলোকে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন এর সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। আর আমি এর মধ্যে 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে চিলি চিকেনের কালারটা কিন্তু দারুণ হয়। এবার আমি এই মশলাটাকে প্রায় 4 মিনিট ভালো করে একটু কষে নিয়েছি। এর মধ্যে আমি মাখানো টমেটো সস এবং সয়া সসটা দিয়ে দিলাম। টমেটো সস এবং সয়া সস দিয়ে আমি এই মশলাকে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে একটু নাড়িয়ে নিলাম। মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দেব। আমি কিন্তু হালকা হালকা করে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো একটু বেশি করে জল দিয়ে দেব। যেহেতু চিলি চিকেন হওয়ার সময় জলটা গ্রেভি গ্রেভি হয়ে যায়, তাই আমি এর মধ্যে একটু বেশি পরিমাণ জলটা দিয়ে দিয়েছি। জলটা ভালো করে একটু ফুটে গেলে এর মধ্যে আমি কিন্তু চিকেন পকোড়াগুলোকে দিয়ে দেব এবং এর মধ্যে আমি পকোড়াগুলোকে দিয়ে দিলাম। দেখুন আমি এখানে সব পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি চিলি চিকেনটা করে নেব। প্রায় 5 থেকে 10 মিনিট আমি এই পকোড়াগুলোকে এই জলের সঙ্গে ফুটিয়ে নেব। চিলি চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ার জলটা দিলেই কিন্তু গ্রেভি হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি আরও 3 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন চিলি চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন তৈরি করতে পারবেন এবং গরম গরম ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন সার্ভ করে দেবেন। দেখুন চিলি চিকেনের কালারটাও যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।
হ্যালো বন্ধুরা, কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে দারুণভাবে চিলি চিকেনের রেসিপিটা তৈরি করে দেখাবো। তাই আপনারা এই ভিডিওর সামনে ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস তৈরি করা দেখাবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রাইড রাইসের ছেঁকে একটা বাটির মধ্যে কিন্তু রেখে দিলাম। এই বাটির মধ্যে আমি পকোড়াগুলিকে রাখলাম। এইভাবে আমি সব মাংসের পিসগুলিকে একইভাবে ভেজে এই বাটির মধ্যে রেখে দিলাম। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে চিলি চিকেন তৈরি করে নেব। তার জন্য আমি এখানে আপনারাও কিন্তু এইভাবে রাইসটাকে ঝরঝরে করে নেবেন। এবার আমি এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি গাজর দিয়ে দিলাম, তারপরে বিনস দিলাম। হ্যালো বন্ধুরা, কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি